আপনারা যখন এই ঘটনা কখন আপনারা বুঝতে পারলেন? কেউ হোটেল থেকে কেউ এসে আপনাদের ডেকেছিল নাকি না আপনারাই দেখলেন ধোঁয়া? আমরা দেখেছি, দেখলেন? দেখলাম ওইখানে আগুন লেগেছে, সেই জন্য আমরা আগুন দেখলেন পুরো? হ্যাঁ পুরো আগুন লেগেছে। তারপর আমরা কোনো রকম বেঁচে বেরিয়ে গেছি। ঘরের মধ্যে আটকে ছিলেন আপনারা? ঘরের হ্যাঁ, তারপরে আমরা জিনিসপত্র নিয়ে ফায়ার অ্যালার্ম কিছু বেজেছিল? না না কিছুই বাজিনি। লিফট চলছিল? হ্যাঁ লিফট চলে নেই, লিফট বন্ধ ছিল। লোহার সিঁড়িটা কোথায় আপনারা জানতেন? জানতাম মানে কি জানতাম, কিন্তু লোহার সিঁড়ির কাছে যাওয়ার মানে আমার ইয়ে ছিল না, সেইখানেই আগুনটা লেগেছিল। সিঁড়ির কাছে আগুন লেগেছে? হ্যাঁ সিঁড়ির কাছে। হোটেলে মোট কজন কর্মী মোটামুটি ছিল আপনাদের সাহায্য করার জন্য? কেউ ছিল না। কেউ ছিল না? না, আগুন নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা হয়েছে? কজন ছিলেন আপনারা? 4 জন। তারপরে আপনারা বেরোলেন কিভাবে দাদা? আমরা নিজে নিজে পালিয়েছি ওইখান থেকে কোনো রকমে। ঠিক আছে দাদা, আমার ইতিমধ্যে আমরা দেখছি যে বেশ কয়েকজন যারা ওই হোটেলেই ছিলেন তারা জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে ভয়াবহ অভিজ্ঞতার কথা। তবে এবার যারা ছিলেন আসাম থেকে তারা এসছেন এবং তাদের যেটা বক্তব্য যে তারা কোনো অবস্থায় তারা কিন্তু বলছেন যে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি, তারা কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি এবং তাদের যেটা বক্তব্য যে তাদের যেটা বক্তব্য যে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি, অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না, লোহার একটি এক্সিট সিঁড়ি ছিল, একটি এক্সিট গেট, সেই অবধি যাওয়ার মতন পরিস্থিতিও ছিল না। আরও একবার সন্দীপ পালকে বলছি দেখানোর জন্য, একের পর এক যারা সেখানে হোটেলে ছিলেন তারা সব সেখানে তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং তারা নিজেরা কেউ বেরিয়ে এসছেন, কাউকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখছি সেই ছবি। জিনিসপত্র নিয়ে তারা আসাম থেকে এসেছিলেন কিন্তু তাদেরকে এখন হোটেল ছেড়ে তারা বেরিয়ে যাচ্ছেন। এই যে অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যু, 6 জন গুরুতর আহত, আরও বেশ কয়েকজন যারা হোটেলে ছিলেন তাদের ছবি আমরা দেখছি। এবং এই যে মির্জা গালিব স্ট্রিট, সেখানে এই যে শিখা ইন, সেই শিখা ইনে এই যে হোটেলে যারা ছিলেন তাদেরকে আমরা দেখছি যে তারা এখান থেকে চলে যাচ্ছেন এবং তার সাথে সাথে বোঝাই যাচ্ছে যে এই যে দমকলের, একবার দেখাবো ছবিটা, এই যে দমকলের প্রধান যে দপ্তর। তুমি আমাদের সঙ্গে থাকো, একদম অগ্নিকাণ্ডের মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। যে ছবি আপনাদের সামনে রেখেছি মির্জা গালিব স্ট্রিট, 15 নম্বর মির্জা গালিব স্ট্রিটে গতকাল মাঝরাতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, আতঙ্কে পড়ে বাকি আবাসিকরা তারা বেরিয়ে আসেন, রাস্তায় দাঁড়িয়েছিলেন তারা। কিন্তু যেটা সব থেকে বেশি আতঙ্কের বিষয়, আশঙ্কার বিষয়, সেটা হলো যে গোটা হোটেলটা ধোঁয়ায় ঢেকে যায় মাঝরাতে, যখন বেশিরভাগ আবাসিক ঘুমন্ত অবস্থায় ছিলেন। কিছু টের পাওয়ার আগেই গোটা হোটেলটা ধোঁয়ায় ঢেকে যায় এবং সেক্ষেত্রে তারা কিন্তু বেরিয়ে আসতে পারেননি। দমবন্ধ হয়ে 9 জন আবাসিকের মৃত্যু হলো মির্জা গালিব স্ট্রিটের এই অগ্নিকাণ্ডের ঘটনায়। উদ্ধারের মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মির্জা গালিব স্ট্রিটে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার রাত 1:45 নাগাদ আগুন লাগে, যেখানে দমবন্ধ হয়ে 9 জনের মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 6 জন। যখন দমকল এসে পৌঁছয় একেবারে সেই সময় যখন ল্যাডার ব্যবহার করে উদ্ধার করা হচ্ছে, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় আবাসিকরা তারা বুঝতে পারেননি কোথা দিয়ে তারা বেরোবেন, কারণ ধোঁয়ায় ঢেকে যায় গোটা হোটেল। ছিলেন ইতিমধ্যে আমরা দেখছি আরো বেশ কয়েকজনকে যাদেরকে দমকলের অফিসে রাখা হয়েছিল, যে কজন আটকে গেছিলেন তাদেরকে দেখা যাচ্ছে যে তাদেরকে অন্য হোটেলে শিফট করানো বা তাদেরকে রাখা, তাদের কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো জানার চেষ্টা চালানো হচ্ছে। এখানে অনেকেই রয়েছেন যারা আটকে পড়েছিলেন এবং মৃত্যু হয়েছে 9 জনের, বেশ কয়েকজন আহত এবং এই ঘটনার পর প্রত্যেকেই দেখা যাচ্ছে যে তারা যথেষ্টই তাদের মুখে চোখে আতঙ্কের ছাপ এবং কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তারা বেরিয়েছেন, এমনটাই তাদের বক্তব্য। কোনো রকমে তারা সেখান থেকে বেরোতে পেরেছেন বা দমকলের সাহায্য নিয়ে তারা বেরিয়েছেন বা পুলিশের সাহায্য নিয়ে তারা বেরিয়েছেন। এই পরিস্থিতিতে কেন তৈরি হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। একটি হোটেলে দেখা যাচ্ছে দমকলের তরফ থেকে বেশ কয়েকজন যারা এখানে ছিলেন এই হোটেলে তাদেরকে শিফটিংয়ের কাজ করানো হচ্ছে, তাদেরকে যাতে শিফট করা যায়। অনেকেই এসছেন যারা এখানে চিকিৎসা করানোর জন্য এসছেন, অনেকেই এসছেন এখানে যারা তাদের নিজেদের এখানে বিভিন্ন রকম কাজের জন্য তারা এখানে হোটেল ভাড়া নিয়েছিলেন এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে অন্য কোনো জায়গাতে শিফট করা যায় কিনা সেই চেষ্টাই করা হচ্ছে দমকলের তরফে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।